হ্যালো সবাইকে, ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আবার চলে এসেছি আমি। তো এখন বাজে সন্ধ্যে 7টার, আমরা রেডি হয়ে গেছি, যাচ্ছি একটু বাজারে ঠিক না, যাচ্ছি রেস্টুরেন্টে। আসলে ননদের ছেলের এইচএস পরীক্ষা হয়ে গেছে, আর এই গোটা একটা বছর ও কোথাও যায়নি। তো এখন পরীক্ষা হয়ে গেছে, ও বায়না করেছে, মানে পরীক্ষা দিনকে সেদিন থেকেই বলছে যে চলো বাইরে কোথাও চলো, বা রেস্টুরেন্টে চলো, একটু ঘুরিয়ে নিয়ে আসো আমাকে। তো ওদের সোমবারে পরীক্ষা শেষ হয়েছে, আজ যাবো কাল যাবো করে যাওয়াই হচ্ছে না। তো ফাইনালি আজকে আমাদের ঠিক হলো যে আজকে যাব। তো সকাল থেকে ঠিক ছিল সবাই মিলে যাবো, মাও যাবে, কিন্তু এখন শেষ মুহূর্তে এসে মা বলছে মা আর যাবে না, তাই জন্য আমি, দিদি, অঙ্কু, ছেলে আরও যাচ্ছি। রেডি হয়ে গেছে, জামাইবাবু করিমপুরেই আছে, তো জামাইবাবুকেও নিয়ে নেবো সাথে। এখন যাই, আসতে আয়। রেডি হয়েছিল, ড্রেস মেস করা হয়ে গেছিলো, কিন্তু চুল আঁচড়ায়নি, মুখে ক্রিম মাখেনি, আবার ওর বাবাকে দিয়ে বাড়ি পাঠালাম, আবার ক্রিম টুম মেখে তারপরে আসছে। আমাকে একটু জায়গা দে রে। না ওদিকে পিশানকে বল, হ্যাঁ পিশানকে বল আমরা রেডি হয়ে গেছি, তুমি চলো, ঠিক আছে? ঠামিকে আসতে বললাম, ঠামি আসলো না। আপনারা যারা আমার ভিডিও মাঝে মধ্যে দেখেন তারা নিশ্চয়ই এই পার্কটা দেখেইছেন। এখানে আমরা মাঝে মধ্যেই আসি, কোনো ছোট্টখাটো অনুষ্ঠান হোক বা বিশেষ কোনো দিনে আমরা চলে আসি রেস্টুরেন্টটায়। মানে এত বড় জায়গা নিয়ে, আর রাতের মানে পার্কটার সৌন্দর্য আলাদা। তো খুব ভালো লাগে সন্ধ্যার দিকে আসতে। আর ছেলে এখানে এসে তো খুবই খুশি হয়। তো প্রথমে ভাবলাম একটু এদিক ওদিক ঘুরবো, ছবি টবি তুলবো, তারপর ভিতরে যাব। এদিকে এই যে পুকুর মতো আছে, তো এখানে বোটিংও শুরু করে দিয়েছে, বোটিং করা হয়। কিন্তু আমরা যেহেতু কেউ সাঁতার জানি না, লাইফ জ্যাকেট হয়তো বা আছে, কিন্তু ওটাকে অ্যাভয়েডই করবো এখন। ছবি তোলা চলছে। আসলে এখানকার চারিদিকটা এত সুন্দর, তো মানে দেখতে ভালো লাগে, ছবিটাও ভালো আসে। চলে আসছে। শীত প্রায় শেষ, কিন্তু শীতের ফুলগুলো এখনও রয়ে গেছে। ভাবলাম পার্কে দাঁড়িয়ে দু চারটে একটু ভালো ভালো ছবি টবি তুলবো, কিন্তু ছেলের অত্যাচারে সেটা কখনোই সম্ভব হলো না। কারণ সমানে ভিতরে চলো, রেস্টুরেন্টে চলো, আমরা তো এখানে রেস্টুরেন্টে এসেছি, কেন ছবি তুলছে এইসব। তো প্রথমে ওর জন্য একটা পিৎজা অর্ডার করে দিয়েছি, কারণ পিৎজাটা খেতে খুব ভালোবাসে, ওঙ্কার ও পিৎজা খাক। তারপরে আমাদের টুকটাক কিছু অর্ডার করব। তো রেশমি কাবাব অর্ডার করলাম, 140 টাকা প্লেট, 8 থেকে 9 পিস থাকে। মেন কোর্সে ওরা বললো রাইসের কোনো আইটেম খাবে না, তো সেই জন্য বাটার নান অর্ডার করলাম। বাটার নান ওই যে 30 টাকা করে নেবে, 30 টাকায় ওই একটা নানকে দুটো করে স্লাইড করা থাকে। আর তার সঙ্গে হচ্ছে বাটার চিকেন, বাটার চিকেনে 2 পিস করে চিকেন থাকে, 160 টাকা কি 150 টাকা এরকম মতো প্লেট। আর ও বললো বাটার চিকেনও খাবে না, ওর জন্য চিকেন চাপ। এই যে এখানে আমাদের স্টার্টারটা চলে এসেছে। এর আগেও আমরা এখানে হরিয়ালি কাবাব, রেশমি কাবাবটা খেয়েছিলাম, বেশ ভালোই ছিল টেস্ট। আর এদিকে ছেলে আজকে এত দুষ্টুমি করছে, পিৎজা খেতে গিয়ে একটা পিৎজার কোন ফেলে দিল, তারপরে জল খাচ্ছে, জল গায়ে ফেলছে, বারবার উঠে চলে যাচ্ছে। বেসিনের কাছে একটা অ্যাকুয়ারিয়াম আছে, সেটা দেখতে যাচ্ছে, আজকে ভীষণ পরিমাণে জ্বালাচ্ছে। তো যাই হোক, যার জন্য আসা, মানে আমার ননদের ছেলে অঙ্কুর জন্য, ওকে বলছি তোর ভালো লাগছে তো? ও তো খুব খুশি, কারণ সবসময় তো রেস্টুরেন্টে আসা হয় না, যেহেতু ওর একটা ভাইটাল জীবনের একটা মানে বড় পরীক্ষা ছিল, আর তার আগে অনেক চাপ যায়, সেটা তো সবাই জানে। তো একটু একটু রিফ্রেশমেন্ট তো জীবনে সবসময়ের জন্য দরকার। আজকের এখানে খাবারগুলো কিন্তু ভীষণ টেস্ট ছিল। তো ওনাদেরকে জিজ্ঞাসা করাতে ওনারা বললেন হ্যাঁ নতুন শেপ এসেছে। প্রত্যেকটা আইটেম, পিৎজাটা সুন্দর ছিল, রেশমি কাবাবটাও অনবদ্য ছিল, দারুণ। আর এখানে আমাদের মেন কোর্সও চলে এসেছে। এখন বাজে রাত 11টা, আর আমি এখন করছি, মানে সামনে আমাদের প্রথম সামেটিভ টেস্ট আছে, তার জন্য প্রশ্নপত্র রেডি করছি। ছেলেকে বললাম ঠামির কাছে ততক্ষণ তুই শো, আমি এগুলো রেডি করি, তারপরে নিয়ে যাচ্ছি ঘুমাতে। তো এগুলো কালকে সাবমিট করতে হবে, তো সবগুলো রেডি করা হয়নি, এখন বসে বসে রেডি করছি। তো আজকের ভিডিওটা এই অবধিই রাখছি, এগুলো আমি রেডি করে নিই। আপনারা জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর যদি ভালো লাগে ফেসবুক হলে একটা লাইক করে দেবেন, আর ইউটিউব হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আমার ফেসবুক এবং ইউটিউবে দুটো একই নামে আছে আমার চ্যানেলটা। তো আজকের ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন একটা ভিডিও নিয়ে আবার কখনো চলে আসবো আপনাদের সামনে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন।